নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসলে ভিডিও ছাড়তে আমার একদিন দেরি হয়ে গেছে, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য ভিডিওটা কন্টিনিউ ছাড়তে পারিনি। তো আজকে আবারও এই যে সকালে ঘুম থেকে উঠেই একটা নতুন ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। ওই তো আগে যদি নেওয়া হতো ঠিক ছিল, এখন তো পুরো বালি একদম কুমড়ো ফুলে পড়ে যায়। এতদিন যা রোদ্দুর, একটু বর্ষার কোনো নাম নিশানা ছিল না, এখন তো তাও একটু বৃষ্টি। দেখো এই বৃষ্টিতে ভালো হয় নাকি সবজি এবার। এই পাশে পুরো লাইন দিয়ে কুমড়ো শাক গাছ, এই পাশে এই যে লুবিয়া, আর এই পাশে কিটা খালি উস্তে গাছ, উস্তে, তরমুজ, শসা। কি করো সবজিতে দেওয়ার জন্য গোবর সার। এই গোবর সারগুলো নিয়ে আমাদের সবজিতে দেওয়া হবে, ন্যাচারাল জিনিস একদম। বাজারের কোনো সার আমরা ইউজ করি না আর করবো না, সের জন্য গোবর সার। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা এই যে গোবর সার ভরতে চলে আসলো সবজিতে দেওয়ার জন্য। আর আমরা এসেছিলাম এই যে এইবার পাশের বাড়ির দিদির, মানে এখানে কুমড়ো শাক গাছ কিছু কিছু লাগিয়েছে, সেইগুলো তুলতে। যেমন কুমড়ো ফুল নিয়েছি এখান থেকে, আগে একদিন সর্ষে শাক নিয়েছিলাম, তেমন কিছু কিছু এখান থেকে আমরা তুলছি। এই যে আমি তোলার পরেও এখন এই যে দিদি এখান থেকে কুমড়ো ফুল তুলছে, কুমড়ো শাক তুলছে। আর এই যে বাবা বস্তা নিয়ে হাঁটছে এখন। আর এই কুমড়ো শাক কটা আমার, এই যে দিদির সর্ষে শাক। সর্ষে শাক বাটাও টেস্ট, ভাজাও টেস্ট। তরকারি খাইনি, জানি না, তরকারিও ভালো লাগে না। ওই তো। আর এই যে লাইন দিয়ে পুরো পুঁই শাক। আর এই সব কিছুতে দাদা গোবর সার ইউজ করে। তো সকাল সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে চলে আসলাম এই যে পাশের বাড়ির দিদিদের সবজি খেতে। সবজি টবজি তুলে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখন তাজা ন্যাচারাল জিনিস রান্না করব। কুমড়ো শাক, কুমড়ো ফুল নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে কুমড়ো শাকও ভাজা করা হবে, কুমড়ো ফুলও বড়া বানানো হবে। তো তার আগে এই যে সকাল সকাল আমাদের বাড়িতে কি বেঁধেছে তাই দেখুন। খাঁচার ভিতরে এই যে বড় বড় দুটো জোড়া ইঁদুর বেঁধেছে। কাজকর্ম করার পর বন্ধুরা এখন মানে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি একটু অন্য কাজেও ব্যস্ত হয়ে গিয়েছিলাম। শাক পাতা সব তুলে আসলাম ওই দাদাদের বাড়ি থেকে, তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পর ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি। তো এখন এই যে মেয়ে দেখুন, এই যে ঘরে আমাদের কুকুরটার সঙ্গে খেলা করছে, এই যে ওর পিছন পিছন দৌড়াচ্ছে সারা জায়গা দেখুন। আর এই পাগল কি করে, এই যে এই কি করিস হ্যাঁ। এই যে এখন বিকাল হয়ে গেছে, সারাদিন ঘর থেকে বাইরে বেরোয় নাই, এখন এই যে ঘর থেকে বাইরে বেরোনোর পর এই যে এখন কুকুর নিয়ে খেলা করছে। ও রিও, রিও কামড়া, দিশারে কামড়া রিও।
দেবে, এইবার দেবে, এইবার দেবে, আবার কোলে নেয়। দেখ আমার কামড়ে দেখা। সমস্ত কাজ বাজ করার পর ছেলে মেয়ে ওরাও খেলা করছিল। এখন দেখি এই যে সন্ধ্যা হয়ে আসছে প্রায় প্রায়, আর আমাদের হাঁসগুলোকে রোজ আমাদের পুকুর থেকে তাড়িয়ে আনতে হয়। তো এখন যাব হাঁস তাড়াতে। সকালে আনতে যাবে না, এই যে হাঁসগুলো সব লাইন দিয়ে জলের মধ্যে দিয়ে চলছে। এই যে এইগুলোকেই এখন রোজ আমাদের ঘরে তাড়াতে হয়, তারপর ঘরে গিয়ে ওঠে, তার আগে এরা ওঠে না। বন্ধুরা, হাঁস উঠানো হয়ে গেছে উপরে। এখন হাঁস সব লাইন দিয়ে ঘরে চলে যাচ্ছে। আর এদিকে এক কান্দি কলা পেকেছে, সেটা এখন কাটবো। এখানে নিয়ে আয় দিশা, কলাটা দেখাই। তো এই যে বন্ধুরা, পুরোপুরি এখনো পাকেনি, উপরে শুধু একটা কলাই পেকেছে। এইটাই এখন কাটবো। ঘর থেকে দাও নিয়ে আসি, নিয়ে আসার পর এটা কাটবো। তো গাছের কাছে চলে এসেছি এই যে বন্ধু আমরা। তো আসার পর এখন যে বাবা, এই আগের দিন বৃষ্টি হয়েছে, গাছে মানে এতটা জল জমেছে গাছের ভিতরে, সে কি বলবো। আর এই যে আগের দিন এর ভিতরে এই যে কলা একটা দেখে গেছিলাম, সেটা পাখিতে খেয়ে গেছে। আর আজকে এই যে কেটে নিয়ে যাচ্ছি, আর আমার দাও পোক লেগে এই যে দুটো কলা কেটেও গেছে সাথে। এখন নিয়ে বাড়ির দিকে যাই। তো কলা নিয়ে যে ঘরে চলে আসলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।